প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সাউথ 24 পরগনার 2009 প্রাইমারি রিক্রুটমেন্ট প্রসেস রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, যেখানে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আগামী 24/1/2025 তারিখের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ মামলা এসএলপি চলে এসেছে কজ লিস্টে, এবং সেই অনুযায়ী এই মামলা শুনানি হওয়ার কিন্তু জোরদার সম্ভাবনা রয়েছে। চূড়ান্ত প্রস্তুতিও কিন্তু চলছে, কিন্তু তাৎপর্যপূর্ণ বিষয়, ঠিক শুনানির আগ মুহূর্তেই অর্থাৎ ঠিক আগের দিন 23/1/2025 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ নিয়ে নেওয়া হয়েছে সম্মানীয় দেবাশিস বিশ্বাস এবং তার সহযোগী সহযোদ্ধা এবং সমস্ত সংগ্রামী যোদ্ধাদের তরফ থেকে। বন্ধুরা, এই বিষয়ে জানিয়ে রাখি, আগামীকালকে অর্থাৎ 23/1/2025 কলকাতার শহীদ মিনারের রাজপথে অবস্থান কর্মসূচির কিন্তু ডাক দেওয়া হয়েছে সকাল 11টায়। সকল পিটিশনারদের, সকল যোগ্য বঞ্চিত প্রার্থীদের, সাউথ 24 পরগনা 2009 সংগ্রামী বন্ধুদের সেখানে অবস্থান কর্মসূচিতে আসার জন্য কিন্তু আহ্বান জানানো হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর পদক্ষেপ, কার্যত সুপ্রিম কোর্টের শুনানির আগেই এই স্টেপ কিন্তু নেওয়া হয়েছে, এবং যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ লক্ষণীয় যে সেই অবস্থান কর্মসূচি থেকে মিডিয়া বাইট সহ বিভিন্ন বার্তা এবং কর্মসূচি পালন করা হবে, এবং ডাটা সম্বলিত স্বাক্ষর কার্যত সংগ্রহ করে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হবে, এরকমও কিন্তু প্রসঙ্গ উঠে এসেছে, সেরকমও কিন্তু বার্তা রয়েছে। অর্থাৎ যারা যারা উপস্থিত হবেন ওই দিন একটা পরিসংখ্যান কাউন্ট করে সই স্বাক্ষর করে সেই সম্বলিত স্বাক্ষর সহ ডাটা কিন্তু সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া হতে পারে, এরকমই কিন্তু খবর রয়েছে। তো কি হবে না হবে, আগামীকাল কিন্তু সকলকেই উপস্থিত হতে হবে, এই মর্মে কিন্তু বার্তা দেওয়া হচ্ছে সকল যোগ্য বঞ্চিত অল পিটিশনারদের নিয়োগের দাবিতে। আগামীকালকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 23/1/2025 কলকাতার রাজপথ শহীদ মিনার, সকাল 11টায় সকলের সাথে কিন্তু দেখা হচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ এসএলপি শুনানির আগেই এই বড়সড় পদক্ষেপ। তো এখন এটুকুই, সকলে ভালো থাকবেন। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।